কবির সিং চশমা কিনেছে 100 টাকা। ভালো হয়েছে তো, তোমরা বলবে। কিনে 100 টাকা দাম। কিনে এটা পরে নিয়েছে। হাই ফ্রেন্ডস, আমি রাজা। আমি প্রিয়াঙ্কা, কিন্তু আমার বলার একদম ইচ্ছা নেই, মুখটা শুকিয়ে গেছে। তার কারণ 8:35-এ শিয়ালদা থেকে আমাদের কাঞ্চনকন্যা ট্রেন। তবে এই মুহূর্তে এখানে বাজে হচ্ছে 8:10। এখনো আমরা স্টেশনে পৌঁছাতে পারিনি, আমি ভীষণ টেনশনে আছি। এপিসি রোডে আছি, তবে দেখা যাক। জয় মা শ্যামা সুন্দরী বলো আর আমাদের সাথে চলো, কারণ শিয়ালদার দিকে যাচ্ছি, তাই মা বাঁচিয়ে দেবে। না না, সে ঠিক আছে, ভগবান সবসময় সবার সঙ্গে সব জায়গায় থাকে। তো ঠাকুরের নাম করতে করতেই পৌঁছাচ্ছি। এখন আর কিছু বলার নেই, আমি স্টেশনে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, ব্যস্ততার সাথেই শুরু হলো কিন্তু আজকের জার্নিটা। পুরো 8:27 তখন আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। রাজা আর বর্ধা নিচ দিয়ে আসছিল, আমি আর রিস্ক নিইনি, বাই চান্স যদি ট্রেন ছেড়ে দেয়। আমি S5-এ উঠে S1 অবধি এসছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। সেখানে গিয়ে কোথায় থাকবো এবং কোথায় কোথায় ঘুরবো সবটাই কিন্তু তোমাদের জন্য রইল। 13149 এটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার, কাঞ্চনকন্যা। 8:35-এ ছাড়বে, একদম অন টাইম। তো খুব টেনশন হচ্ছিল, যাই হোক এসে পৌঁছেছি। এবার চলো। আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম নিউ মাল জংশন। বহু স্মৃতি বিজড়িত এই স্টেশনটা আমার জীবনে। 2007-এ প্রথম নিউ মালে আসি, তখন এত কিছু ছিল না, এত আধুনিকতার ছোঁয়া ছিল না। ওখানে একটা মুলিবাসের জঙ্গল ছিল। তো এই আর কি, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর বদল ঘটেছে। মানে রাজা 2007-এর নিউ মাল জংশনকে এখন মিস করছে, কিছু করার নেই। সব কিছুর বদল ঘটেছে, তাই প্ল্যাটফর্মেরও বদল ঘটেছে। আর রাস্তাটা তো অসাধারণ। যারা ধরো ম্যাক্সিমাম লোক তোমরা এনজিপিতে নামো বা শিলিগুড়িতে ড্রপ করো, কিন্তু নিউ মালে এলে পরে তোমরা বুঝতে পারবে রাস্তাটা কিন্তু অসাধারণ। মংপং জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, পাহাড় এবং নদী, বিভিন্ন দুখানা বড় বড় টানেল পেরিয়ে কিন্তু তোমরা এসে পৌঁছাবে। বেশ ভালো, মানে অন্যরকম একটা জার্নি। ওই টানেলের ভেতর দিয়ে আসাটা বেশ অন্যরকম একটা জার্নি। তো এখন আমরা এখান থেকে আমরা এখন যাব ডুয়ার্স মূর্তি সেন্ট রিসর্ট। তো রিসর্টের গাড়ি বাইরে অপেক্ষা করছে, তো এখন ওখানে যাব। ওখান থেকে তারপর তোমাদেরকে ডিটেলস বলতে বলতে যাব যে কোথায় যাচ্ছি কিংবা কি কি দেখছি। খাবার দাবারের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো জায়গাই নেই। নিউ মালে নেমে মালবাজার চলে এসেছি। এর আগেও 3 মাস আগেও ঠিক এই দোকানেই খাবার খেয়েছিলাম। আবারও যখন এখানে এসেছি, ওই যে বললাম খাবারের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবো না, খেয়ে গেছি, টেস্ট অসাধারণ। সেই কারণে রাজা আবারও এই দোকানেই এসে দাঁড় করিয়েছে যে এখান থেকেই খাবো। ওই যে বলেছিলাম কসমো বাজারের ঠিক উল্টো দিকে এই দাদার দোকান, এর আগেও দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিলাম। এখান থেকে ডালপুরি আর চানা আলুর তরকারি আছে আজকে, সেটা ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু আমরা আবার এগিয়ে যাব। প্লেটে সার্ভ হয়ে গেছে গরম গরম ডালপুরি, সঙ্গে আলু মটরের তরকারি আর সন্তোষদার সেই বিখ্যাত চাটনি। সন্তোষদাকে তোমরা চিনে থাকবে যারা বেন্দার ভিডিওটা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সন্তোষদার এই ডালপুরি কিন্তু আমার তো দারুণ লেগেছে, তোমাদেরকে বলবো আসো আর খেয়ে যাও। এত গরম আমি এখন খেতে পারছি না, একটু রেস্ট নিয়ে খেতে হবে। আমার পিছনে বয়ে চলেছে মাল নদী, অসাধারণ একটা ভিউ। আমরা মালবাজার থেকে টুয়ার্ডস যাব হচ্ছে আমাদের রিসর্টের দিকে। সামনে মাল নদী দেখে আমার খুব ভালো লাগলো, দুদণ্ড দাঁড়িয়ে গেলাম এখানে।
ভিউটা দেখো। আর ওইখান দিয়ে আমাদের গাড়ি আসছে। ডুয়ার্স মূর্তি সেন্ট রিসর্টে যাওয়ার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেওড়া সেতুর ওপরে। এই সেতুর নিচ থেকে বয়ে যাচ্ছে নেওড়া রিভার। অসাধারণ দেখতে লাগছে মানে। আর এই প্রকৃতিটাকে যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু এই সময়েই আসতে হবে। তার কারণ বর্ষায় যে নদীর ভলিউমটা তোমরা পাবে অন্য সময় কিন্তু এই ভলিউমটা পাবে না। একদম পরিষ্কার চকচকে জল, জলের তলার পাথরগুলো পর্যন্ত পরিষ্কার। প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট অসাধারণ। সামনে দিয়ে পাহাড়, একটা ছোট ব্রিজ, আর তার তলা দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত। আর আরও একটা ভালো লাগার বিষয় বলতে পারো অথবা ইনফরমেশন বলতে পারো, 35 বিঘা জমির ওপর, মানে আমার ডান হাতে 35 বিঘা জমির ওপর স্বর্ণস্থল একটা মন্দির তৈরি হতে চলেছে, যেটা হচ্ছে এখানকার আদিবাসীদের মন্দির। আদিবাসীদের মন্দির মিনস আদিবাসীরা প্রকৃতি ভালোবাসে, আর প্রকৃতিকে নিয়েই কিন্তু গড়ে উঠতে চলেছে ঠিক ডান হাতে এই মন্দির স্বর্ণস্থল। তো চেষ্টা করবো এই মন্দিরটা তৈরি হওয়ার পর এখানে আরেকবার আসতে। তার কারণ 35 বিঘা জমির ওপর কী মন্দির তৈরি হচ্ছে সেটা তো আমার ভিউয়ার্সদের অবশ্যই দেখাবো। আর এই মুহূর্তে এই প্রকৃতিটাকে উপভোগ করতে কিন্তু দারুণ লাগছে। হাসির কথা কত বলবো, ঘাটশিলায় যাওয়া হয়েছিল ভিডিও করতে। ওই পেয়ারাপাড়ার, যখন পেয়ারাপাড় ছিলাম ওই ভিডিওটা যারা যারা দেখেছো বুঝতে পারবে, পেয়ারাপাড়তে গিয়ে এই চশমাটা হারিয়ে ফেলেছি। এখন আবার এখান থেকে কবির সিং চশমা কিনেছে, দেখো এই দেখো কবির সিং চশমা কিনেছে 100 ভালো টাকা হয়েছে তো, তোমরা বলবে কিনে 100 টাকা দাম। কিনে এটা পরে নিয়েছে। আজকে চালসায় হাটের দিন, তো হাটে ঘুরছি আর কি আমরা চালসা বাজারে এসে। বৃহস্পতিবারটা দেখতে বলো। দেখতে বৃহস্পতিবার আজকে না, বৃহস্পতিবার হাটবার। তো দেখতে দেখতে রাস্তায় পেয়ে গেলাম পাহাড়ি একটা ফল, লটকা। ড্রাইভার দাদা বললো এটাকে লটকা বলে। দেখো কোনটা খায়, দানাটা? কিরম খেতে, টক আছে নাকি? এরম করছে মুখটা, টক মিষ্টি, অদ্ভুত টেস্ট। এটা অদ্ভুত টেস্ট, গন্ধ আছে। দেখে না, মানে এই ফলটার ছবি দেখা হয়েছে কিন্তু জীবনে কোনোদিনও খাওয়া হয়নি। আজকে চোখের সামনে পাওয়া গেছে তাই নিয়ে নেওয়া হলো। একদম ডিফারেন্ট স্বাদের একটা ফল। অনেক খাওয়া যাবে, অনেক খাওয়া যাবে। তা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগের মুহূর্তে ঠিক রাস্তার ডান হাতে দেখতে পেলাম এই বাড়িটা। এটা হচ্ছে তুত বাড়ি, কিন্তু এখন গভর্নমেন্ট থেকে এটাকে বন্ধ করে রেখেছে। কেন সেটা আমি বলতে পারবো না। এই যে সামনে যে দেখছো পশ্চিমবঙ্গ সরকার লেখা, এই যে ছোট বাড়িটা, এই বাড়িটা কিন্তু তুত বাড়ি। এখানে তুত চাষ হতো, মানে রেশম, মানে পোকা থেকে যে রেশমের সুতো তৈরি করা হয় সেই চাষটা এখানে হতো। তবে এখন এটা বন্ধ। মানে আমার চারপাশটা কিন্তু পুরো জঙ্গল, আর জঙ্গলের মধ্যেই কিন্তু সরকারের এই প্রজেক্টটা। বেশ ভালো জায়গাটা। তবে মানে এখন যেহেতু এখানে একদমই লোকজন নেই, কাজকর্ম নেই, সেই জন্য একেবারে ফাঁকা নিরিবিলি, বেশ ভালো লাগবে। সেন্ট রিসর্টে আসলে একবার ভিজিট করো, জায়গাটা সকলের ভালো লাগবে, সুন্দর জায়গাটা বেশ। এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের আজকে থাকার আস্তানা। খুব সুন্দর, এক ঝলকে আমার বেশ পছন্দ হয়েছে, মানে খুব পছন্দ হয়েছে। আর বাকিটা পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। সারা রাতের ট্রেন জার্নির পর এবার একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে বাকিটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো।
এই ডুয়ার্স মূর্তি সেন্ট রিসর্টটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। তার কারণ হচ্ছে একেবারে জঙ্গলের মাঝখানে রিসর্টটা তৈরি, একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ, মানে চতুর্দিকে গাড়ি ঘোড়া জনবসতি কিচ্ছু নেই, একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ জঙ্গলের মাঝখানে, বেশ সুন্দর। আর সবথেকে ভালো লাগার বিষয় এই রিসর্টের কালার কম্বিনেশন যেটা, সেটা তো আমার দারুণ লেগেছে। বিশাল বড় বড় সেগুন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, এত ভালো লাগছে, আর কি শান্তি, আর কি ঠান্ডা জায়গাটা, পরিবেশটা অসাধারণ। আর ঠিক সেগুন গাছের জঙ্গলটা মানে বাগানটার পরেই রয়েছে চা বাগান, চোখের সামনে চা বাগানটা দেখা যাচ্ছে, এটাও বেশ ভালো লাগছে। আর এখানকার মেন অ্যাডভেঞ্চার যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এখানে নাকি প্রত্যেক দিনই প্রায় সন্ধেবেলা হাতির দল ঢোকে, তার কারণ পুরো ডুয়ার্স জঙ্গলের মাঝখানে কিন্তু এই রিসর্টটা। আমাদের আজকে থাকার রুম হচ্ছে দোতলায়, আর এই দোতলায় ওঠার সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখবে এসো। সিঁড়ির পাশে এরকম দেওয়ালে দেখো খুব সুন্দর করে ফ্রেম করা রয়েছে, খুব সম্ভবত এগুলো কিন্তু হাতে তৈরি করা, হ্যাঁ। আর ভেতরে এই চামচের দিয়ে ফটো ফ্রেম করা, বেশ ভাল লাগছে দেখতে। আর এইখানে এরকম একটা মানে ট্রান্সপারেন্ট শেড করা রয়েছে, সূর্যের আলোটা কিন্তু ডাইরেক্ট একদম এখানে পড়ছে, এখানে কিন্তু লাইটের কোনো দরকার নেই দিনের বেলা, এটা কিন্তু বেশ ভালো। এতক্ষণ যেই গাছপালা জঙ্গল তোমরা নিচ থেকে দেখছিলে, এই মুহূর্তে কিন্তু আমরা উপরে চলে এসেছি। এখন জঙ্গল কিন্তু বারান্দা থেকে এরকম সুন্দর একটা পরিবেশ, জঙ্গলের ভিউ, তারপরেই কিন্তু চা বাগান, বেশ ভালো লাগছে। আর বারান্দা বরাবর সোজা হেঁটে গেলেই কিন্তু আমাদের রুম। তাহলে চলো এবার একটু রুমটা দেখে নিই। আজকের দেখানোটা কিন্তু একটু অন্যরকম। প্রত্যেকবার আমি ভেতর দিয়ে দরজা খুলি, রাজা বাইরে থেকে ঢোকে। আজকে কিন্তু রাজা ভেতর থেকে দরজা খুলেছে আর আমি বাইরে থেকে ঢুকেছি। রুমটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ বড় মাপের একটা রুম। এরকম একটা সুন্দর বিছানা রয়েছে যেটাতে দুজন মানুষ কিন্তু শুতে পারবে, তিনজন শোয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাইরে প্রচণ্ড গরম, তাই রুমে কিন্তু এসি রয়েছে, 22-এ চলছে। আর এখানে রয়েছে এরকম খুব সুন্দর একটা সোফা, রিল্যাক্স করে বসো। একটা টি টেবিল রয়েছে যেখানে তোমরা চা টা খেতে পারবে, খুব সুন্দর। এখানে জানলা খুললে, জানলার পর্দা সরালেই কিন্তু এখান থেকে এরকম তোমরা বাইরেটা দেখতে পাবে। আর আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এরকম একটা বারান্দা, দরজাটা খুললেই কিন্তু সামনে থেকে পুরো কটেজের ভিউটা তোমরা পেয়ে যাচ্ছ। রুমে কিন্তু টিভিও রয়েছে, মা ঠাকুমাদের নিয়ে আসলে অসুবিধা নেই, জি বাংলা অথবা স্টার জলসা চালিয়ে দিলে মনের সুখে টিভি দেখতে পারবে। এরকম একটা কেটলি রয়েছে, এখন তো সব রিসর্টেই এগুলো থাকে, যেহেতু গরম জল অথবা চা সেলফ সার্ভিস নিজেরা করে খাও। আর এরকম একটা টেবিলও রয়েছে, আর তার সঙ্গে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা এরকম উডেন আলমারি, যেটাতে জামা কাপড় সমস্ত কিছু এসে, যদি মনে করছো 2-3 দিনের জন্য আসলে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে, ড্রেস আপ করলে, ঘুরতে বেরিয়ে গেলে আবার এসে গুছিয়ে এখানে এরকমভাবে রেখে দিল। এরপর পালা হচ্ছে সুন্দর ছিমছাম একটা বাথরুম, যেটাতে আধুনিক সমস্ত সুবিধাই তোমরা পেয়ে যাচ্ছ, গিজার থেকে আরম্ভ করে কোমোড সবটাই কিন্তু রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানকার রিসেপশন এরিয়া, রিসেপশনের সঙ্গেই কিন্তু ডাইনিং এরিয়াটাও অ্যাটাচড, কিন্তু রিসেপশন এরিয়াটা ভীষণ সুন্দর দেখতে। প্রথমেই তো নজর কাড়লো এই ফুলগুলো, গোল গোল ফুলগুলো, এগুলো আমাদের ওখানে পাওয়া যায়। গোল গোল ফুলগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম, কদম ফুলের মতন, কি ভালো লাগছে দেখতে, এরকম এরকম করতে বেশ ভালো। আর রিসেপশনটা দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো, এখানে বিভিন্ন দেশের ঘড়ি লাগানো আছে, সেগুলোর হিসেব মতন টাইমও দেখতে পারবে, নিউ ইয়র্ক, কলকাতা, টোকিও, লন্ডন, বেশ অন্যরকম, বেশ সুন্দর। আর পুরোটাই তো সিসিটিভি কভারেজের মধ্যেই রয়েছে। আর এরপর যেখানটা ঢুকবো এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, জাস্ট অসাধারণ, আমার তো দারুণ মজা লেগেছে ডাইনিং এরিয়াটাতে। ডাইনিং এরিয়ার সঙ্গে সঙ্গে আরও একটা সুখবর হচ্ছে, তোমাদের অনেকেরই এটা কমেন্টে এই প্রশ্নটা থাকে, ওয়াইফাই আছে? হ্যাঁ, এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, পাসওয়ার্ড দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, ইচ্ছে মতো নেট ঘাঁটতে পারবে। দেখো ঝাড়বাতিটা কি সুন্দর, আমার ডাইনিং এরিয়াটা কিন্তু জাস্ট দারুণ লেগেছে, ঘুরিয়ে দেখাও একবার।
খাবারে কত কিছু এসছে একবার দেখে নাও। রুটি, মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, পটল পোস্ত, ডিম সেদ্ধ। এটা আমি চেয়েছি বলে তাই ডিম সেদ্ধ, তা না হলে কিন্তু এখানে দুপুরবেলায় কাতলা মাছের ঝাল, কালিয়া এই ধরনের জিনিস পরিবেশন হয়। এখানে রয়েছে প্লেট ভর্তি স্যালাড আর পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। এবার তৃপ্তি করে খাবো। খাওয়ার পর এখান থেকে যে সাইট সিনটা করা যায়, যেটা খুব কাছে, সেটা করে নেবো। তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ব আমরা সাইট সিন করতে। সাইট সিনে কোথায় এসছি জানো? মূর্তি নদী। এই নদীটা হচ্ছে মূর্তি নদী। অসাধারণ বিউটি, জাস্ট বলে বোঝাতে পারবো না। নদীর ওপারে একটা ঘন জঙ্গল, ওই জঙ্গল থেকে হাতিরা বেরিয়ে আসে মূর্তি নদীতে জল খেতে, আর জল খেয়ে পার হয়ে গ্রামে প্রবেশ করে। এই জায়গার মাধুর্যটা বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। এই মাধুর্যটা পেতে হলে কিন্তু বর্ষাকে ভয় পেলে হবে না, বর্ষাতেই আসতে হবে ডুয়ার্স, তবেই মূর্তি নদীর এই রূপটা পাওয়া যাবে। তা না হলে কিন্তু এই নদী গ্রীষ্মকালে সরু আকারে বয়ে যায়, এত ভলিউম নদীর পাবে না। আর সব থেকে ভালো লাগার আরও একটা জিনিস হচ্ছে এখানকার লোকাল ছেলেরা প্রচুর আনন্দ করছে, স্নান করছে, মাছ ধরছে, জাস্ট ওটাও দেখার মতন। আর আমরাও এই সুযোগে একটু আনন্দ করে নিলাম নদীর পাড়ে। জলে না নেবে আর থাকার উপায় নেই, এত সুন্দর জায়গাটা। এতক্ষণ প্রিয়াঙ্কা ছিল, এখন আমি জলে। আর অদ্ভুতভাবে, যেটা না বললেই নয়, হয়তো প্রিয়াঙ্কা তোমাদের বলেছে, ওপারটা গরুমারা ন্যাশনাল পার্ক, এই মূর্তি নদী বয়ে চলেছে, আর এপারটা মঙ্গলবাড়ি বস্তি যেখানে আমরা আছি। তো আমাদের রিসর্ট থেকে কিন্তু জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে আসতে হবে। এলে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। সারাটা দিন তোমরা এখানে নিজেদের মতো করে আনন্দ করে নিতেই পারো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এরকম পাহাড়ি একটা ঝোড়া দেখতে পেয়ে দাঁড়ালাম, খুব ভালো লাগলো। আর সবথেকে অবাক যেটা লাগলো সেটা হচ্ছে পাহাড়ি ঝোড়াতেও এত স্রোত, কিন্তু ছিপ ফেলে যাচ্ছে এই দাদা কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মাছ হচ্ছে দাদা? হচ্ছে। ও বাহ, শিকারি কটা মাছ পেয়েছিস? বলে দে দুটো। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দুটো মাছ ও পেয়েছে, বাচ্চাটা ধরেছে পুঁটি মাছ। জানি না এই পুঁটিটা আমাদের ওখানকার পুঁটির থেকে একটু অন্যরকম দেখতে। আরো বড় হয়? কত বড়? ও বাবা, অনেক বড় বড় হবে বলছে। সকাল থেকেই টার্গেট ছিল দোলনাটা একটু চড়বো, সাইট সিন করে এসে দোলনাটায় বসে পড়েছি। এবার তোমাদের বলার পালা। ডুয়ার্স মূর্তি সেন্ট রিসর্ট তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করবে, খুব সুন্দর, পরিবেশটা বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, একটা জিনিস না বলাই থেকে যাবে, সেটা হচ্ছে এখানকার খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, টেস্টি খাবার খেয়েছি। আর তার সঙ্গে যদি আমাদের এই উপস্থাপনা তোমাদের ভালো লাগে, মূর্তিকে আমরা যেভাবে তোমাদের দেখালাম, ডুয়ার্সকে তোমাদেরকে যেভাবে দেখালাম, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে, আর কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো। আজকের মতন এখানেই, আবার দেখা হবে পাহাড়েই কোনো রকম অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।